আমরা বিএনপি সরকারের আমলে দেখেছি আমাদের প্রোগ্রামে আসতে ওনাদের সময়ের অনেক অভাব ঘটে। ভিআইপি প্রোগ্রাম থাকে। ভিআইপি কারা? এদেশের মানুষ লাঞ্ছনা ও বঞ্চনার শিকার তারাই হচ্ছে একমাত্র ভিআইপি। আমি মনে করি কাদেরকে নিয়ে আপনি নতুন বাংলাদেশ করবেন? আমি বিশ্বাস করি এই সরকার অনেক চড়াই উতরাইয়ের মধ্যে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার বসেছে। তারা এই জনগোষ্ঠীকে নিয়ে ভাবছে, তাই মনে করে আজকে আমাদের প্রধান অতিথি হয়তোবা আর কিছু সময়ের মধ্যে আমাদের উপস্থিত হবেন। আপনারা ধৈর্য হারাবেন না। স্বাধীনতার পর থেকেই আমরা এই দেশে লাঞ্ছনার শিকার হয়ে আমরা বসবাস করছি। আগামীতে আমরা একটু ধৈর্য ধরে সর্বশেষ পর্যন্ত আমরা দেখি আমাদের ভাগ্য উন্নয়নে কি আছে। আপনাদেরকে ধৈর্য সহকারে বসে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কর্মীদের আগে আপনার সার্কুলার রয়েছে যে 65 বছর না 59 বছর 59 বছরের পর অবসরে যাবে। তা 59 বছর হয়ে গেলে তাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা কি পাবে সেটা দেওয়া হচ্ছে না। তাহলে অবস্থাটা কি? বাংলাদেশের 90% মানুষ কোনো আইনের সুরক্ষা মধ্যে না। বাংলাদেশে এমন অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে মানুষের আপনার চাকরির ওইসেই দেখা আছে, নিয়োগপত্রই দেখা সার্বক্ষণিক ডিউটি, অর্থাৎ সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, এবং তাদের 30 বছর 25 বছর তাদের চাকরি নিশ্চয় করে। এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের একটা সার্কুলারের মাধ্যমে হরিজনদের প্রতি, কারণ আমরা অনেক বড় ভূমিকা পালন করি। সকালে আমাদের যেখানে যাই পরিষ্কারের কাজ করি, আমরা সারা পরিষ্কার পরিচ্ছন্নতাতে আমাদের এলাকায় বা আমাদের অফিসে পরিষ্কার করে, এবং তারা আমাদেরকে অনেক ছোট লোক মনে করে। আসলে আমাদের এখানে অনেক আমাদের প্রতি আমাদের এখানে অনেক অবদান রয়েছে। সেই সাথে আমাদের যে কলোনিতে আজকে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, আমাদের বড় ভাই সিএমএল ওয়ার্কার্স ইউনিয়ন পরিষদের সভাপতি আমাদের কর্মচারীদের দুঃখ কষ্ট কথা বলেছে। আমাদের যে চাকরির ব্যাপারে, আমাদের ওয়ারি সিটি কলোনি হরিজনের চাকরির ব্যাপারে অনেকজনের চাকরি চলে গেছে বিনা কারণে, তারা না খায়া তারা বসবাস করতেছে। এদিকে দৃষ্টি রাখবেন আমাদের কলোনির ব্যাপারে। আমাদের